সোমবার নবান্ন থেকে ৩০টি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নানা জল্পনার মাঝেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে এদিন মমতার পাশে দেখা গিয়েছে। সোমবার নবান্ন চত্বরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই তিনি রামনবমীর হিংসার প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ করেন। পাশাপাশি ফেক নিউজের প্রসঙ্গ তুলেও তোপ দাগেন সংবাদ মাধ্যমকে। সোমবার নবান্ন থেকে ৩০টি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নানা জল্পনার মাঝেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে এদিন মমতার পাশে দেখা গিয়েছে। এদিন অনুষ্ঠান শেষে রিষড়ার সাম্প্রতিক অশান্তি প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আদালতে মামলা হয়েছিল বলে এই প্রসঙ্গে তিনি কোনো কিছু বলেননি। এদিন রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়া ও রিষড়াতে হিংসার ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এদিন আরও একবার সেই নিয়ে বিজেপিকে নিশানা করার পাশাপাশি কেন্দ্রের পাঠানো ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়েও প্রশ্ন তোলেন মমতা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ অনুমতি দেয়নি, কিন্তু নামাজের সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে মিছিল করা হয়েছে। বিজেপি বন্দুক নিয়ে নাচ করেছে, মিছিলে বুলডোজার ও ট্রাক্টর নিয়ে গিয়ে উন্মত্তের মতো নৃত্য করেছে। কার অনুমতিতে এই কাজ করা হলো? মুঙ্গের থেকে লোক নিয়ে আসা হয়েছে। আমাদের রাজ্যের লোকেরা একসঙ্গে থাকতে ভালোবাসেন। পুলিশ সেই কারণে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পদক্ষেপ করেছে। গোটা এলাকা শান্ত হয়ে যাওয়ার পরও ফ্যাক্ট ফাইন্ডিং টিম ফের এলাকাকে অশান্ত করতে এসেছে বলে বিস্ফোরক দাবি করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, এলাকা শান্ত হয়ে গিয়েছিল, ফের অশান্ত করতে এসেছিল ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এই টিম খায় না মাথায় দেয়, সব ব্যাপারে একটা করে দল পাঠিয়ে দেওয়া হচ্ছে। কোনো গণতন্ত্র নেই। সংবাদ মাধ্যমকেও বিজেপির পক্ষে বলতে বলা হচ্ছে যে কোন খবর দেখাতে হবে। এদিন নবান্ন থেকে ৩০টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এই অ্যাম্বুলেন্সগুলির ফলে রোগীদের অনেক সুবিধা হবে। তার সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে আমূল বদলে গিয়েছে, এদিন সেই কথাও শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। মমতা বলেন, আমাদের রাজ্যসভা সাংসদরা এমপি ল্যাডের টাকা আমাকে দেয়। সেই টাকা দিয়ে আগেও ৬২৫টি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। আজ ১০ কোটি টাকা খরচ করে এই অ্যাম্বুলেন্সগুলো দেওয়া হলো। এর পাশাপাশি এমপি ল্যাড থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে উন্নয়নের জন্য ১ কোটি টাকা দেওয়া হয়েছে। এর পাশাপাশি রাজ্যসভা সাংসদের তহবিলের টাকা থেকে জেলায় জেলায় ৮৪টি কমিউনিটি সেন্টার তৈরি করে দেওয়া হবে। ফলে সেখানকার বাসিন্দারা সহজেই যে কোনো সাংস্কৃতিক বা পারিবারিক অনুষ্ঠান সেখানে করতে পারবেন। আমি আপনাদের এই কথাই বলবো যে আপনারা দেখলেন আজকে, এর আগেও প্রায় ৬২৫টার থেকেও বেশি অ্যাম্বুলেন্স আমাদের যারা রাজ্যসভার এমপি, তাদের টাকাটা ওরা আমাকে দেয় কোন খাতে লাগবে বলে জিজ্ঞেস করে। তখন আমি দেখি কোন খাতে এটা প্রয়োজন বেশি। এই করে করে এমপি ল্যাডের টাকা দিয়ে, রাজ্যসভার এমপিদের টাকা দিয়ে প্রায় ৬২৫টা অ্যাম্বুলেন্স আমরা আগে দিয়েছি। এবং আজকে যে ৩৫টা আপনারা দেখলেন লাইফ সেভিংস অ্যাম্বুলেন্স, সব কিছু আছে তাতে। একটা আইসিসিউতে যা থাকে, ১০ কোটি টাকা খরচ করে এই ৩৫টি অ্যাম্বুলেন্স দেওয়া হলো। এবং এমপি ল্যাড থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ডেভেলপমেন্টের জন্য আরও ১ কোটি টাকা দেওয়া হলো। এছাড়াও
আমরা প্রায় 85টা এমপি ল্যাডের টাকা দিয়ে রাজ্যসভায় আমাদের যারা এমপি তাদের আমরা 85টা কমিউনিটি সেন্টার বিভিন্ন জেলায়, যাদের ধরুন একটা বিয়ে পারপাসে, একটা সামাজিক পারপাসে, একটা সাংস্কৃতিক পারপাসে, একটা জন্মদিন পারপাসে, যে কোনো ইনভিটেশন পারপাসে তারা ব্যবহার করতে পারে কম পয়সায়। প্রতিটি জেলা ও স্বাস্থ্য জেলায় মুখ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের অফিস থেকে এই অ্যাম্বুলেন্সগুলো পরিষেবা পরিচালিত হবে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই অ্যাম্বুলেন্সগুলিতে রয়েছে ট্রান্সপোর্ট ভেন্টিলেটর, অক্সিজেন সাপোর্ট সিস্টেম, পোর্টেবল সাকশন মেশিন, মনিটর, ডিফিব্রিলেটর, সিরিঞ্জ পাম্প ও স্পাইন বোর্ডস। অনুরোধে এই হাইটেক অ্যাম্বুলেন্সগুলির জন্য নিজেদের সাংসদ তহবিল থেকে অর্থ সাহায্য করেছেন তৃণমূল সাংসদেরা, এমনটাই নবান্ন সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।